লাল, সাদা আর বাহারি রঙের পালকে ঢাকা মুরগিগুলোর শরীর দেখলে মনে হবে এ যেন চিত্রশিল্পীর আলপনা আঁকা। কোনোটার মাথা দেখতে সিংহের কেশরের মতো, কোনোটা বা সাদা কদম ফুল। এমন বিদেশি নানা জাতের মুরগি পালনে সফলতার মুখ দেখেছেন শরীয়তপুরের অন্তর গোরাপি নামের এক কলেজ শিক্ষার্থী। বর্তমানে এ থেকে তার মাসিক আয় অন্তত 30,000 টাকা। মোটামুটি আমার খামারে এই 8 থেকে 10 প্রজাতির মুরগি আছে, সব মিলে আর কি 50 পিসের মতো হবে, বাচ্চা বড় সব মিলে আর কি। আর এদের থেকে মোটামুটি আমি মাসে আর্ন করি হচ্ছে 20 থেকে 25,000 টাকা মাস, মানে সামান্য একটু কম বেশি হয়ে থাকে আর কি নর্মালি। আর ভবিষ্যতে ইচ্ছা আছে যে মানে এই খামারটা তো আপাতত শৌখিনভাবেই শুরু, ইনশাআল্লাহ সামনে একটা বড় জায়গা আছে আমাদের, ওইখানে হচ্ছে একটা খামার করার ইচ্ছা আছে। এই শৌখিন মুরগি, এই বিভিন্ন পশু পাখি, এই টাইপের জিনিস দিয়ে শুরু করবো। খোঁজ নিয়ে জানা যায় নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মোখলেস গোরাপি ও মাকসুদা খানম দম্পতির ছোট ছেলে অন্তর গোরাপি। বর্তমানে তিনি স্থানীয় উপসি তারা প্রসন্ন ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তার মুরগি পালনের শুরুটা বছরখানেক আগে। একটি ফেসবুক পেজ থেকে ইউরোপিয়ান শর্ট সিল্কি জাতের মুরগি দেখে আকৃষ্ট হন তিনি। মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে পাশের জেলা চাঁদপুর থেকে 4,500 টাকায় একজোড়া মুরগি কিনে নিয়ে আসেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একজোড়া মুরগি থেকে ডিম সংগ্রহ করে নিজে তা ব্রিড করিয়ে বাচ্চা বিক্রি করতে শুরু করেন। ধীরে ধীরে সেই টাকায় গড়ে তোলেন একটি বিদেশি মুরগির খামার। প্রথমে চাঁদপুর থেকে 2টা না 3টা যেন মুরগি আনলো, শেষে ওগুলি পালা শুরু করলো। তারপরেও আমি আসলে এগুলির প্রতি কোনো সময় ইন্টারেস্ট ছিলাম না। এখন দেখি মোটামুটি আল্লাহর রহমতে ভালোই। তো পড়াশোনার পাশাপাশিও একটা কিছু করলে বা যে কোনো ছেলে মেয়ে যদি একটা কিছু করে তো আসলে খারাপ কি, নিজের খরচটা নিজে চালাইতে পারে, তারপরে সময় কাটে। যেমন বিভিন্ন ধরনের নেশা করে আজকালকার বর্তমানের ছেলে মেয়েরা, তো এগুলি থেকে যদি একটু দূরে থাকতে পারে তো আমি মনে করি আসলে এগুলি খারাপ কিছুই না। মুরগি বিক্রির টাকায় চলছে তার পড়াশোনা ও হাত খরচ। পাশাপাশি মা বাবাকে মাঝে মধ্যে উপহার দিয়ে থাকেন। এতে খুশি তার পরিবার। পাশাপাশি প্রতিবেশীরা উদ্বুদ্ধ হচ্ছেন নানা জাতের মুরগি পালনে। অন্তর নানা জাতের মুরগি পালে, তো আমারও ইচ্ছা আছে, আমার বাড়ির আঙ্গিনায় অনেক জায়গা আছে, আমিও চাই ওর মতো এরকম উদ্যোক্তা হতে, আমিও এরকম কিছু মুরগি পালন করতে। ওর অনেক বড় মুরগির ফার্ম, তাই অনেক বিভিন্ন ধরনের মুরগি আছে, তা আমার অনেক শখ আছে মুরগি পালার। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আবু বকর সিদ্দিক বলেন, বিভিন্ন জাতের বিদেশি মুরগি পালনে তরুণ ও কিশোররা উদ্বুদ্ধ হয়ে স্বাবলম্বী হচ্ছেন। যে বাড়তি আয় হচ্ছে সেই টাকায় নিজের পড়াশোনার খরচ বহন করছেন, পাশাপাশি পরিবারকে সহযোগিতা করছেন। আমরা সবসময় তার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। শরীয়তপুরে বিভিন্ন জাতের বিদেশি মুরগি লালন পালনে কিশোর তরুণরা উদ্বুদ্ধ হয়ে স্বাবলম্বী হচ্ছে। এতে করে যে বাড়তি আয় হচ্ছে, এই বাড়তি আয়ের মাধ্যমে নিজেদের পড়াশোনার খরচ বহন করছে, পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করছে। এবং এতে করে এই সমস্ত তরুণ কিশোররা সমাজে নানাবিধ অপকর্ম থেকে দূরে থাকছে। বর্তমানে তার খামারে ইউরোপিয়ান সিল্কি, ইন্ডিয়ান সুলতান, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, গোল্ডেন স্রেফ প্রাইড, বাফ পলিশ ক্যাপ, ফাউমি, টাইগার সহ 8 প্রজাতির অন্তত 100টি মুরগি আছে, যার আনুমানিক মূল্য লাখ টাকা। মুরগিগুলোর মধ্যে এক এক জোড়ার দাম 10 থেকে 30,000 টাকা পর্যন্ত। তার এই মুরগির ডিম থেকে বাচ্চাগুলো ফুটলে চলে যায় রাজশাহী, দিনাজপুর, শেরপুর, ফরিদপুর সহ বেশ কয়েকটি জেলায়। এ থেকে তার মাসিক আয় অন্তত 30,000 টাকা। স্যার, ফ্ল্যাটের সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন, এবার কিচেন সিঙ্কটা? বাজারের বেস্ট সিঙ্ক কোনটা? বাংলাদেশে তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক, যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।